আল্লাহর নবী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, যখন কোন সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে, আর যখন ফিরে আসতেন সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি রাসূলকে খুশি করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এতটাই ভালোবাসতেন, আল্লাহ নবী এতটাই কন্যাকে মহব্বত করতেন, সেই কন্যার ব্যাপারেও বললেন, শুনে নাও আল্লাহর দ্বীনের ব্যাপারে কার্পণ্য করবেন না বলে বললেন, শুনে নাও যদি আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরির দায়ে দায়ী হয়ে যেতেন, তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটা কেটে দিতে দুইবার চিন্তা করতাম না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ছাড়া শান্তি আসা সম্ভব? সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান আব্দুর রহমান আবু শাহামা মদ্যপান করেছেন, কিতাবে এসেছে ইচ্ছা করে করে নাই। বন্ধুদের সাথে ছিলেন একটা খেজুর, অনেক দিন ধরে ভিজিয়ে, একটা খেজুর না কিছু খেজুর বা তার রস ভিজিয়ে রাখার কারণে সেটা এমন একটা পরিণত হয়েছিল মদের মতো, এবং এই নিকৃষ্ট জিনিসটা খাওয়ার পরে বন্ধুদের সাথে আবু শাহামাও মাতলামো করে ফেলেছিলেন। তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন গভর্নর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু ওমরের সন্তান মদ্যপান করে মাতলামো করেছে, সুতরাং এই শাস্তি প্রকাশ্যে দেয়া যাবে না, গোপনে ঘরের মধ্যে ডেকে নিয়ে শাস্তি দিলেন। মদ্যপানের শাস্তি ছিল 100 বেত্রাঘাত। এই 100 বেত্রাঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, তখন বললেন, ওগো আমর ইবনে আস, তোমার এই শাস্তিটা আমি মানতে পারি না, আমার সন্তানকে মদিনার রাষ্ট্রে পাঠিয়ে দাও। মদিনায় পাঠিয়ে দেয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সানি বিচার করে 100 বেত্রাঘাত করলেন, এবং সেই বেত্রাঘাতের আঘাতে তার সন্তান আব্দুর রহমান আবু শাহামা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। আল্লাহর বিচারের ব্যাপারে কার্পণ্য করেন নাই, সেই আল্লাহর বিচার কায়েম হোক, এটা চান কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। যদি আল্লাহর আইন চাই, কোরআনের আইন যদি চাই, তাইলে সেই কোরআন জানার, বোঝার, মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন হাত তুলাই, আমার বিএনপির ভাইয়েরাও আছেন অনেকে, আমার ভাইয়েরা বলে, হুজুর আপনি তো হাত তুলাই দাড়িপাল্লার ভোট করে দিয়ে গেলেন, আমরাও তো টাকা দিয়েছি। কয় আমরাও কি করেছি? আমি কি দাড়িপাল্লার পক্ষে বলেছি? আমি বলি ভাইয়েরা ভালো করে বুঝে নেন, যদি এই দেশে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কি আপত্তি আছে? যদি বিএনপি এই দেশে কোরআন কায়েম করে দেয়, সেই বিএনপি করতে আমাদের কি কোনো আপত্তি আছে? কিন্তু যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরুদ্ধে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে? তাইলে আমরা কি কোনো মানুষের তৈরি করা দল কি মেনে নিই? না, নিই না। মওদুদি কি বললো ওটা দেখার বিষয় নয়, চরমনার পীর সাহেব হাফিজাহুল্লাহ কি বললো সেটা দেখার বিষয় নাই, আল্লামা মামুনুল হক কি বললো সেটা দেখার বিষয় নয়, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি কি বললো সেটা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আল্লাহ কি বলেছেন, কোরআনে কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, ইসলাম কি বলে। বলেন ঠিক কিনা? ইসলাম দিয়ে অন্য দলকে বিচার করা হবে। ওজন দেওয়ার জন্য মাপকাঠি, দাড়িপাল্লার নাম কি? ইসলাম। দাড়িপাল্লার নাম কি? মিটারের নাম ইসলাম। ইসলামের মিটারে অনেকেই দুধ মাপে, এখন আমার নতুন উঠেছে, দুধের মধ্যে কতটুকু পানি মিশাইলো এটা যদি ঢুকান বুঝতে পারবেন। ওগো আমার ভাইয়েরা, তেমনি ইসলাম হলো এমন একটা ওজন, এমন একটা মিজান, এমন একটা মাপকাঠি, এই ইসলাম দিয়ে সবাই রে মাপা যায়। ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। অনেক বড় ব্যাখ্যা, আমার মতো ছোট মানুষ অত বড় ব্যাখ্যা করা ঠিক না। আমি পরের ডাই যাই। দ্বিতীয়, ঈমান আনার পরে 2 নম্বর কাজ কি? নামাজ আদায় করা। যার সাথে নামাজের সম্পর্ক নাই, মসজিদের সম্পর্ক নাই, এমন নেতার আনুগত্য করাও জায়েজ আছে? কারণ আমরা ইসলামের মাপকাঠিতে মাপলাম। প্রথম মাপকাঠি ছিল ঈমান, ঈমান আনার পরে দ্বিতীয় মাপকাঠি কি?
নামাজি পড়ে না, এই নেতার পক্ষে যারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যারা যায় ওরাও শয়তান। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এমন নেতা বগুড়ায় একটাও নাই। আছে? ও বগুড়ায়, হ্যাঁ শত শত, হ্যাঁ বগুড়ায়, তবে বগুড়ায় পিনাকি ভট্টাচার্য আছে, অনেক মুসলমানের থেকে ভালো। কথা কয় না? পিনাকি ভট্টাচার্য বগুড়ার সন্তান, হিন্দু মানুষ, তারপরেও তার মধ্যে গত 2-3 দিন আগে দেখলাম চরমনাইয়ের মাহফিলে একজন বৌদ্ধ এসেছেন, এবং বৌদ্ধ ধর্মগুরু বা ধর্মযাজক বা পাদ্রী বা তাদের যাই বলুক না কেন, তাদের পুরোহিত আমি জানি না আরো কি বলে, ওগো আমার ভাইয়েরা, তাদের হুজুর বা তাদের ইমাম, সেই বৌদ্ধ এসে চরমনাইয়ের ওয়াজ মাহফিলে বক্তৃতা দিলেন। এই বৌদ্ধ সেও একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন বৌদ্ধ ইসলামের কোরআনের আয়াত বলতে পারে? অনেক মুসলমান আছে, জিজ্ঞেস করেছি বলেন দেখি কালেমায়ে তয়্যিবাটা, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের? আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র অথবা বর্তমান 6ষ্ঠ শ্রেণীর উপরের ছাত্ররাও যদি আসতো, এই মাদ্রাসার মাহফিলটা অর্ধেকের বেশি ভরে যেত। বলেন ঠিক না বেঠিক? ভরে যেত। আমি কালিয়া মাদ্রাসায় গেলাম, নামটা বলবো না, যাওয়ার পরে সেখানে কুইজ করলাম, আমার অনলাইনে আছে, ভিডিওটা দেখে নিতে পারেন, অনলাইনে আছে, বানিয়ে বলার লোক আমি না। জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ, 9-এ পড়া 10-এ পড়া মেয়েরা হুজুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না মেয়েরা, ছেলেরা নামাজের আরকান আহকাম জানে না। ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট, আপনারা এই চ্যানেলটাই দেখবেন, খুঁজে দিবেন। মাদ্রাসার ছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা, এমনকি আমি আমাদের এক মাদ্রাসার ব্যাপারে মাহফিলের দাওয়াত দিয়েছি, আবুল বাশার, আমাদের জনাব আবুল বাশার কি মাওলানা আবুল কালাম আজাদ বাশার, খালি ভুলে যায়, আবুল কালাম আজাদ বাশার ভাইকে দাওয়াত দেওয়ার পরে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাক্তন ছাত্র যারা তোমরা বক্তার টাকা মিটাবা। বললাম ঠিক আছে, দায়িত্ব নিলাম, অসুবিধা নাই। প্রাক্তন ছাত্র মালয়েশিয়ায় থাকে, বললাম আমাদের উপরের সিনিয়র ভাই, বড় ভাইকে বললাম ভাই মাহফিল কিছু হাদিয়া দিতে হবে। কয় দিতে পারি। আমার ওই 8-9-এ যারা পড়ে ওদের কাছে যেয়ে 2-1টা সূরা, 2 আত্তাহিয়াতুদ, দুরূদ শরীফ, তাশাহুদ, এইগুলো ধরে যদি ওরা পড়তে পারে তাইলে আমি টাকা দেব। মনের দুঃখে বলিছে, কারণ ভিডিও আছে। অনেক মাদ্রাসায় তাশাহুদ পারে না, দোয়া নামাজের আরকান আহকাম জানে না, উজুর ফরজ কয়টা জানে না, টাকুনুর নিচে কাপড়, চুলের কাটিং, কুত্তা কাটিং, চুলের কাটিং দেখলে মনে হয় যে পা থেকে মাথা পর্যন্ত ফিসে দেওয়া দরকার। আছে না নাই? এইগুলো যদি করা হয়, আমি এই মাদ্রাসার কথা বলছি না, আমি আমার যে মাদ্রাসাগুলো এই অভিজ্ঞতা আছে এবং ভিডিও আছে সেইগুলো বলছি। ওগো আমার ভাইয়েরা, মাদ্রাসায় পড়েন বলে মনে করেন না জান্নাতে চলে গেছেন, আলেম বলেই মনে করা যাবে না কবির বিন সামাদ জান্নাতে। আমারও ধরবে, কবে ওয়াজ করি এত টাকা নিতিস বল, হিসেব দি। কে মনে করছেন ধরবে না? হ্যাঁ, আমারও এই যখন ধরবে তখন কে? আমার হুজুর সেদিন আমাদের মাদ্রাসার মিটিংয়ে, যেদিন মিটিং হচ্ছে, যে বলছে, আমি বলছি হুজুর আপনার মাহফিলি যদি এখন আমার থাকতেই হয় তো একটা রাতি 50-60 হাজার টাকা দেয়, তো বাস খাই যাবে। তো বলছে এত টাকার হিসেব দেবা কী করে? বলছে হুজুর একটা সূত্র ঠিক করতেছি। কি সূত্র? যদিও বলা ঠিক না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি বলছি বড় বড় বক্তা যারা আমাকে থেকে বেশি নাই, যদি দেখি ওরা ধরা খেয়ে গেছে, আমি আগের থেকে চলে যাই, বসে থাকবো।